কিছুই করে নাই। তুই যখন বাসা থেকে না খেয়ে বের হয়ে গেছো, তোর মা একটু আগে আমার কাছে ফোন দিয়ে বল আমার ছেলেটা না খেয়ে চলে গেছে। মাদেরকে লাথি মেরে চলে যাওয়ার কথা বল। যেই মা তুই বাসা থেকে না খায় বের হয়ে আসার পর আমার কাছে কান্না করে ফোন দিয়ে বলছিস আমার ছেলেটা বাবা না খায় চলে গেছে, আমার ছেলেটা কোথায় আছে একটু দেখতে। সেই মেয়েরা বলছিস লাথি মেরে চলে যাবি? বেশি কথা কইস। এই সবার সামনে বইয়া থাপ্পড় মারছে। আমি যে বড় হয়েছি সম্মানটুকু এদের ভিতরে আমি পাই না। তোর একটা থাপ্পড় দিছে না, এতটুকুই। তোর মায়ের শুধু একটা থাপ্পড় মারছে, তাতেই তুই এত কিছু করবি? তুই যখন ওই মানুষটার গর্বে ছিলি, প্রতিদিন যে কটা লাথি মারছিস ওই মায়ের গর্বে, তোর যদি সারা জীবনও মারে একটা লাথির ঋণ তুই শোধ করতে পারবি। আর তুই বলতেছিস ওই মেয়ের লাথি দিয়ে চলে যাবি। এগুলো তো বাদই দিলাম, দেখ তুই জন্মের পরে তোর বাপ মা তোর জন্য যে কত সকাল লাভ বিসর্জন দিচ্ছে, আর তুই এই যে এগুলো করতেছিস, এইটা কিনছে ওইটা কিনছে, তোকে একটা বাইক কিনে দেন, এগুলো কার জন্য করতেছে? তোর বাবা মায় কবরে নিয়ে যাইবে? এগুলো তো তোদের জন্যই করছে। বাবা মা আছে তো এই জন্য বুঝবে। যার বাবা মা নাই সেই বুঝে বাবা মা না থাকার যন্ত্রণাটা কি। যখন বাবা মা থাকবে না তখন ঠিকই বুঝবি এই দুনিয়াটা কত কঠিন। বাবা মা আছে তো তাই বুঝতেছিস না। আসলে এই দোষ আমার অনেক বড় ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। তুই আমার ক্ষমা করে রাখিস। হ্যাঁ, ক্ষমাটা আমার কাছে। ক্ষমাটা যেই বাবা মার সাথে ব্যবসা করে আইসলো, তো বাবা মার কাছে কি হবে? যদি তোর ক্ষমা করে দেয় তাহলে তুই ক্ষমাটা পাবি। তুই তারে থাক, আমি তাহলে আমার ক্ষমা করে। সম্মানিত ভিউয়ার্স, দেখলেন তো, বাবা মা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। হয়তো আপনি অনেক সম্পত্তি পেয়ে যাবেন, কিন্তু বাবা মার মতো সম্পদ পৃথিবীতে আর হওয়া সম্ভব নয়। বাবা মা থাকতে মূল্য দিন, তাদেরকে সম্মান করুন এবং এপার ওপার দুপারই ভালো থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।